ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ভিডিও ব্লগ বা বিউটি ভিডিও। তো আজকে নিয়ে এসেছি গরমের দিনে কি করে সহজভাবে ট্যান তুলে তাড়াতাড়ি সহজভাবে ট্যানটা তুলে আপনারা নিজেদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে, তকতকে করে নিতে পারবেন। এই গরমের দিনে তো একদিন সকালবেলা একটু বেরোলেই আমাদের মুখেতে ট্যান পড়ে যায়। তো সারা গরম পড়ে রয়েছে, তো কি করে ইজিলি এই ট্যানটাকে রিমুভ করে নিয়ে ফর্সা, তকতকে, ঝকঝকে, উজ্জ্বল ত্বক করে নিতে পারবেন বাড়িতে থাকা সামান্য কটা জিনিস দিয়ে আর একটা সাদা পাউডার দিয়ে। হ্যাঁ, এই সাদা পাউডারটা আপনাদের নানান ধরনের স্কিন প্রবলেম দূর করবে, ট্যান দূর করবে, দাগ, ছোপ, স্কিনের ইরিটেশন, কোনো ইনফেকশন, এই নানান ধরনের জিনিস দূর করে আপনাদের স্কিনকে চকচকে, ধকধকে আর সহজে ফর্সা করে দেবে। আমরা সকলেই চাই যে আমাদের এই গরম হোক, শীত হোক, যে সময় হোক আমাদের স্কিনটা ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে, তকতকে থাকুক। তো তার জন্যে এই কটা স্টেপ আমরা ফলো করে নিয়ে নিজেদের স্কিনকে খুব সুন্দর করে নেব। আর যে সাদা পাউডারটার কথা বলছি সেটা হচ্ছে খাবার সোডা। হ্যাঁ, সাদা খাবার সোডাটা আমাদের স্কিনের নানা ধরনের প্রবলেমকে দূর করতে পারে। শুধু স্কিন কেন, মাথার চুলেও যদি খুব অয়েলি হয় আপনাদের হেয়ার, অনেকেরই হেয়ার চুলের গোড়া খুব অয়েলি হয়, ড্যান্ড্রফ হয়, তো মাসে একবার করে যদি বেকিং সোডা মাথায় লাগাতে পারেন, সেইটাও আমি ভিডিও করে দেখিয়ে দেবো। তো দেখবেন আপনাদের মাথা কত পরিষ্কার থাকবে, ড্যান্ড্রফের প্রবলেম কমে যাবে। তো আজকে নিয়ে এসেছি কীভাবে খাবার সোডা দিয়ে আর ওর সঙ্গে কটা জিনিস যেমনি টমেটো ইত্যাদি মিশিয়ে কি করে আমরা স্কিনকে সুন্দর, ব্রাইট, তকতকে আর ঝকঝকে করে নেব। তো এই রকম সুন্দর ত্বক পাওয়ার জন্যে কি করতে হবে খাবারের সোডা দিয়ে, চলুন দেখে নিই। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি খাবার সোডা। আপনাদের কাছে যে কোম্পানিরই খাবার সোডা থাকে ওইটা নিয়ে নেবেন। এখানে আমি 1 টেবিল স্পুনের মতন খাবারের সোডা নিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পাল্প। দেখে দিচ্ছি, এটাতে টমেটোর পাল্প একটু কম ছিল, ওই জন্য পারে আমি কেটে আরেকটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো যে দেখুন মুখে ছোটো অল্প অল্প দাগ আছে আমার। তো এখানে খাবার সোডা আর টমেটোর পাল্প মিশিয়ে আমি এই একটা সামান্য পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি আমার মুখেতে ভালো করে অ্যাপ্লাই করে দেবো। দেখুন একটা টমেটোর টুকরো নিয়ে নেবেন, নিয়ে ওইটাকে এই খাবার সোডা আর টমেটোর মিক্সটার মধ্যে মিশিয়ে মুখেতে ভালো করে মাসাজ করে করে অ্যাপ্লাই করে নেবেন। খুব জোরে জোরে রগড়াবেন না, হালকা হাতে করবেন। ঠোঁটের ওপরেও আপনারা এটা লাগাতে পারেন। এটা ঠোঁটের কালো হয়ে যাওয়া ঠোঁটের রঙটাকে পরিষ্কার করে দিয়ে হালকা পিঙ্ক করতে সাহায্য করবে। তো পুরো মুখে আমি ভালো করে এটাকে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি, মাসাজ করে করে। এটাকে 2 মিনিটের মতন মাসাজ করবেন হালকা হাতে, একদমই হালকা হাতে করবেন। করে এটাকে আমি 5 মিনিট রেখে দেবো, দিয়ে জল দিয়ে ধুয়ে নেবো বা জল দিয়ে পোষান দেবো। তো আমার মুখটা 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে প্লেন নর্মাল কলের জল নিয়ে নিয়েছি, ঠান্ডা না, গরম না, বরফ দেওয়া জল না, কিছু না। এর মধ্যে একটা টাওয়াল ডুবিয়ে ডুবিয়ে আমি মুখটাকে একটু চাপ দিয়ে মুছে নেব, যাতে কোনো এক্সট্রা ময়লা যদি থাকে সেইগুলোও যেন উঠে যায়, আর ডেড সেলগুলো স্কিনের উঠে যায়, যেগুলো ব্ল্যাক হেডস হওয়ার কারণ হয় আমাদের মুখে, সেইগুলো আমি ঘষে ঘষে এগুলোকে ভালো করে তুলে নেব। তো মুখটাকে আমি আরেকবার ভালো করে মুছে দেখিয়ে দিচ্ছি। এরকম করে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেবে, যেখানে যেখানে অ্যাপ্লাই করেছেন ওখানটা পরিষ্কার করে নেবেন। তো মুখটা পরিষ্কার হয়ে গেল। এইবারে বানাবো একটা ফেস প্যাক। তো ওই টমেটো আর সোডার যে মুখের ক্লিনজারটা বানিয়েছিলাম সেইটা রয়ে গেছে, ওইটার মধ্যে আমি আরেকটু টমেটো গ্রেট করে টমেটোর পাল্প দিয়ে দেবো। আপনারা তো জানেনই টমেটো কি সুন্দর আমাদের স্কিনের ট্যান তো দূর করতে সাহায্য করে, আর রঙটাকে আমাদের স্কিনে পরিষ্কার করে ফর্সা করতে সাহায্য করে। এর সঙ্গে আমি এতে দিয়ে দেবো 1 চিমটি মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে এর মধ্যে আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুনের মতো মুলতানি মাটি দেবো। এটা আমি একটা ঘন পেস্ট বানাবো, পাতলা কোনো মুখে লাগাবার প্যাক বানাবো না, এটা ঘন ফেস প্যাক বানাবো। তো আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুনের মতন মুলতানি মাটি দিয়েছিলাম।
দিয়ে এর মধ্যে একটু নর্মাল জল দিয়ে এটাকে মিক্স করে নেব। যদি পাতলা মনে হয় তাহলে একটু মুলতানি মাটি আরও মিশিয়ে নেবে। আমি আরেকটু মুলতানি মাটি দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করবেন, সব কিছু যেন ভালো করে মিক্স হয়ে যায়। খাবার সোডা যেন দানা দানা না থাকে, হলুদ টমেটোর রস যেন ভালো করে মিশে যায় ততক্ষণ মিশিয়ে নেবেন। নিয়ে এবার মিক্স হয়ে গেছে, এই যে ঘন পেস্ট আমার রেডি হয়ে গেছে। আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম যাতে মুলতানি মাটিটা একটু ভিজে যায় ভালো করে। নিয়ে এবার এটাকে আমি পুরো আমার ফেসে লাগিয়ে নেব। এই প্যাকটা আপনারা ফুল বডিতেও লাগাতে পারেন। অনেকেরই পিঠে ট্যান পড়ে, পিঠটা খোলা থাকে অনেকে, তো রোদ্দুর লেগে পিঠেতেও ট্যান পড়ে, তো হাতে পায়ে পিঠে ফুল বডি আপনারা এটা লাগাতে পারেন। এটাকে আমি ভালো করে একটা থিক লেয়ার আমার ফেসে লাগাবো। এই প্যাকটা আপনারা সপ্তাহে 1 দিন করে লাগাবেন, কেন কি বেশি সোডা, খাওয়া সোডা ইউজ করা স্কিনের জন্য রেগুলার ভালো না, কিন্তু সপ্তাহে 1 দিন করে ইউজ করলে কোনো প্রবলেম হবে না। তো সপ্তাহে 1 দিন করে এই প্যাকটা আপনারা লাগাবেন, এই ট্রিটমেন্টটা করবেন, তাহলে আপনাদের ট্যান দেখবেন ইজিলি কমে যাবে আর সহজেই আপনাদের রং ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে তকতকে থাকবে। তো আমার লাগানো হয়ে গেছে। এটাকে আমি যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে মুখে লাগিয়ে রেখে দেবো, তারপরে আমি এটাকে ধুয়ে নেব। তো আমি মুখ ধুয়ে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। দেখুন মুখটা কত পরিষ্কার লাগছে, একটা ইউজেতে কত ট্যান ফ্রি লাগছে। এরপরে আপনারা সানস্ক্রিন লাগান, নিজের ইচ্ছার যে কোনো ময়শ্চারাইজার লাগান, আপনাদের এটা নিজেদের পছন্দের উপরে ডিপেন্ড করছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন।